আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সদ্য প্রয়াত তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা লুৎফর রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাতে বিশিষ্ট তৃণমূল নেতা দুলাল দেবনাথ। চলছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা শেষ হলো শান্তিপূর্ণভাবে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় তৃণমূল নেতা লুৎফর রহমানের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ রাজনৈতিক মহল। সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হন তৃণমূলের সক্রিয় নেতা লুৎফর রহমান। তার অকাল প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। বৃহস্পতিবার প্রয়াত নেতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন জলপাইগুড়ির বিশিষ্ট তৃণমূল নেতা দুলাল দেবনাথ। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। যে কোনো প্রয়োজনে সব সহযোগিতার বার্তাও দেন তিনি। এদিন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন দুলাল দেবনাথ। তিনি জানান, দুর্ঘটনার দিন তিনি জলপাইগুড়িতে উপস্থিত না থাকায় শেষকৃত্যে অংশও নিতে পারেননি। এলাম ফাউন্ডার তৃণমূল কংগ্রেসের কর্মী, সহকর্মী আমার, এবং এই অঞ্চলের সিপিএম বিরোধী অর্থাৎ বামফ্রন্ট বিরোধী প্রথম তৃণমূল কংগ্রেসের আন্দোলনের কর্মী এবং নেতা হিসেবে লুৎফর রহমান জানেন। এটা মর্মান্তিক পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আমি সে সময় কলকাতায় ছিলাম। প্রথম খবরটা জানবার পরে বিভিন্ন নেতৃত্বকে ফোন করেছি। যেমন এই আজকে এলাম তার পরিবারের সঙ্গে। ওর বাবা আমার দীর্ঘদিনের পরে পরিচিত, ওর মা এবং ওর ওয়াইফের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সমবেদনা জানানোর জন্য। আর পাহাড়পুরের রাজনীতিটা আমার ভিত্তি হচ্ছে পাহাড়পুর ছিল, এবং পাহাড়পুরের সাম্রাজ্য থেকে শুরু করে যারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা সিপিএম বিরোধী আন্দোলন, বামফ্রন্ট বিরোধী আন্দোলন পাহাড়পুরের মাটিতে করেছি। লুৎফর তার প্রথম সারিতে ছিলেন। তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আজকে তার বাড়িতে এসেছি এবং তার পরিবারের পাশে থাকবার জন্য তার বাড়িতে এসেছি। অমিত বণিকের রিপোর্ট। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হলো। শুক্রবার ছিল ইংরেজি পরীক্ষা। নির্ধারিত সময়ে জেলার সবকটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষার্থীরা জানায়, প্রশ্নপত্র মোটের ওপর সহজ ও মানসম্মত হয়েছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 12ই ফেব্রুয়ারি এবং চলবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। জেলায় এবার মোট 16,044 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা 6,881 জন এবং ছাত্রী 9,163 জন। 71টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ চলছে। মূল ভেন্যুর সংখ্যা 17টি। পরীক্ষা নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থায় একাধিক উদ্যোগ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। বিশেষত জঙ্গল সংলগ্ন এলাকার পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে প্রশাসনের তরফে পৃথক যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে। ভালো ছিল, মানে কঠিন ছিল না বা সোজাও ছিল না, মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল। সব কিছু সিলেবাসের মধ্যে ছিল। হ্যাঁ, সব সিলেবাসের মধ্যে ছিল। কেমন করে নিয়েছিল প্রিপারেশন? আজকে তো ইংরেজি পরীক্ষা ছিল, কেমন প্রিপারেশন? ভালো ছিল। ইংরেজি তো এমনি সারা বছর ধরে পড়াইছিল, সেজন্য বেশি সমস্যা হয়নি। কত এক্সপেক্ট কত করছো? এক্সপেক্ট ভালো, মানে 40তে পরীক্ষা এবং 30 থাকবে। আবার কবে রয়েছে পরীক্ষা? আবার নেক্সট পরীক্ষা আমাদের 17 তারিখে। কি পরীক্ষা দিন? ফিজিক্স ছিল। প্রশ্নপত্র মোটামুটি ভালোই আছে। যা প্রিপারেশন নিয়েছিল ওই ধরনের সে প্রশ্ন? হ্যাঁ, অনেকটাই কমন এসছে। আবার হচ্ছে মানে একটু টাফ তো হবেই, যেহেতু এইচএস পরীক্ষা। কত এক্সপেক্ট কত করছো? কত আসবে? 30 এবার পাবো। আবার কয় পরীক্ষা আছে? আপাতত আছে হচ্ছে আমাদের 17 তারিখে এডুকেশন। আজকে কি ইংরেজি পরীক্ষা ছিল? হ্যাঁ। কেমন শ্রেণী প্রশ্নপত্র ভালো? হ্যাঁ, ভালো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
জলাতঙ্ক রুখতে বিশেষ পদক্ষেপ। জলপাইগুড়িতে 1400 পথকুকুরকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন কর্মসূচির আওতায় আনছে প্রাণী সম্পদ বিকাশ দফতর। প্রাণী কল্যাণ পক্ষ উপলক্ষে জলপাইগুড়ি শহরে 300 পথকুকুরকে ভ্যাকসিন দিয়ে শুরু হলো কর্মসূচি। জেলা জুড়ে এই কর্মসূচি চলবে বলে প্রাণী সম্পদ বিকাশ দফতরের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব জলাতঙ্ক দিবস অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। তার পাশাপাশি বিভিন্ন বিষয়ে অনুষ্ঠানে আলোচিত হয়। আজকে আমাদের হচ্ছে 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেবিস ডে এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফোর্টনাইট অবজারভেন্সের উপলক্ষে আমরা আজকে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডে আমাদের অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টের পক্ষ থেকে এবং স্থানীয় যে সমস্ত কিছু কয়েকটা এনজিও আছে তাদের স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে আমরা বিভিন্ন ওয়ার্ডে যে স্ট্রিট ডগ আছে সেগুলোর ভ্যাকসিনেশনটা আজকে করছি। অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন, ফ্রিতে অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন, সেটা আমরা করছি। আমাদের আজকে এই পৌরসভার প্রায় 300টা স্ট্রিট ডগের ভ্যাকসিনেশন আমরা করব। স্যার টোটাল কতজনকে সেই করা হবে ভ্যাকসিনেশন? এই যে প্রোগ্রাম বা যে অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানে আমাদের জেলাতে 1400 স্ট্রিট ডগের ভ্যাকসিনেশনের একটা টার্গেট এসছে। আমরা 1400 ডগেরই ভ্যাকসিনেশন বা পথকুকুরদের ভ্যাকসিনেশনটা আমরা করব। আজকে আমরা এই জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডে 300 কুকুরের ভ্যাকসিনেশন আজকে আমরা করব। আমাদের জলপাইগুড়ি শহরে র্যাবিস ভ্যাকসিন তো আগেও করা হয়েছিল, এবারও করা হচ্ছে। আর আমাদের এবারে টার্গেট হলো যেই এরিয়াগুলোতে র্যাবিস এফেক্টেড হয়েছে, আমরা তার আগে সার্ভে করেছি, করে দেখতে পেয়েছি যেই এরিয়াগুলোতে র্যাবিস এফেক্টেড হয়েছে আমরা টার্গেট রেখেছি ওই এরিয়াগুলোতে সবচেয়ে বেশি করার জন্য। আচ্ছা, কোথায় কোথায় করার এরিয়া রয়েছে? আমাদের দুটো টিম রয়েছে, একটা অ্যানিমাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন আর আমাদের প্রাণ। আমরা দুটো টিম, একটা আমরা হলো রেসকোর্স পাড়ার দিকটা কভার করব, পুলিশ লাইন, পুলিশ কোয়ার্টার, আর ওরা যে অ্যানিমাল হেল্পলাইন আছে তারা সদর হাসপাতাল, ডিএম অফিস, এসপি অফিস, এমনকি পার্শ্ববর্তী এরিয়াগুলো কভার করবে। কোন কোন জায়গার জোন মানে বিশেষ করে নজরদারি? বিশেষ করে সবচেয়ে বেশি র্যাবিস হচ্ছে হলো পুলিশ লাইনের এরিয়াটাতে। পুলিশ লাইন এরিয়াতে আমরা রিসেন্ট ট্রিটমেন্ট করতে গিয়ে খবর পেয়েছি অনেকগুলো কুকুরে র্যাবিস হয়েছে। আমরা সেই সময় ভ্যাকসিনেশন করেছি। এইবারও ওই জায়গাগুলো আমরা চেষ্টা করেছি ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে দেওয়া। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ডামডিম মোড় থেকে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম প্রীতম টিগ্গা, বয়স 33। তার বাড়ি রানীচেরা চা বাগানের চৈতি লাইনে। বৃহস্পতিবার রাত প্রায় 8টা নাগাদ তিনি ডামডিম থেকে গরুবাথান যাওয়ার 717A জাতীয় সড়ক ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান, যা শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশ্যে যাচ্ছিল, তার ওপর দিয়ে চলে যায়। পিকআপ ভ্যানের পেছনের চাকার তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে মাল থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রতিবারের মতো এবারেও বিশেষ বাস পরিষেবা চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। পরীক্ষার দিনগুলিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা যাতে নির্ধারিত সময় নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, সেই লক্ষ্যে এই উদ্যোগ। উল্লেখ্য, প্রতি বছর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীরা দূর দূরান্ত থেকে এই সংস্থার বাসে যাতায়াত করে উপকৃত হন। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরেও বিশেষ রুট আর অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, পরীক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক বাস প্রস্তুত রাখা হয়েছে। সময়ের সূচি মেনে পরিষেবা পরিচালনা হচ্ছে, যাতে কাউকেই সমস্যায় পড়তে না হয়। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম প্রত্যেক বছরের মতো এবছরও পরীক্ষার্থীদের সুবিধার জন্য মোট 24টি পরীক্ষা স্পেশাল পরিষেবা আমরা দেব। এই গাড়িগুলো বিভিন্ন জেলা থেকে চলবে।
সেন্টার ইনচার্জ বা জেলা প্রশাসন যেভাবে আমাদেরকে রুট দিয়েছে সেই রুটেই আমরা এই স্পেশাল গাড়িগুলো চালাবো। কোচবিহার জেলায় 5টি, জলপাইগুড়ি জেলায় 5টি, আলিপুরদুয়ারে 4টি এবং 10টি গাড়ি চলবে দার্জিলিং জেলায়। এভাবে আমাদের এই রুটগুলো স্থির করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষার দায়িত্বে যারা রয়েছেন। আমরা সেভাবেই গাড়িগুলো সেই নির্দিষ্ট রুটে নির্ধারিত সময়ে আমরা চালাবো, যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ভেন্যুতে পরীক্ষা দিতে আসতে পারে সঠিক সময় এবং পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে পারে। আমি সকলকে সহযোগিতা করবার জন্যে আহ্বান করব এবং উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদেরকে আমাদের সংস্থার পক্ষ থেকে একটা শুভকামনা রইল। তাদের পরীক্ষা ভালো হোক, তারা সাফল্যমণ্ডিত হোক, এই প্রত্যাশা করি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। মাঝে আর একটি দিন, আর তার আগে শিবধামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে জলপাইগুড়ির জল্পেশ মন্দির। আলোকমালায় সাজানো হয়েছে মন্দির চত্বর, বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়। অসম, ভুটান থেকেও পুণ্যার্থীরা আসেন পুজো দিতে। মন্দির সংলগ্ন দিঘিতেও থাকছে স্নানের ব্যবস্থা। পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা। মন্দির ও মেলায় প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেলা চলবে 10 দিন। কয়েক দশক পর আবার সার্কাস ফিরছে জল্পেশ মেলায়, যা এই বছর জল্পেশ মেলার আকর্ষণ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছে পুজো ও মেলা কমিটি। প্রায় 25 বছর 30 বছর কোনো সার্কাস ছিল না। এবার আবার শুনলাম যে আসছে, নতুন আসছে। তাছাড়া নতুন একটা আইটেম নিয়ে আসছে মৎস্যকন্যা। হ্যাঁ 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 হ্যাঁ, জলপুরি যেটা সেটা এবার থাকছে এটা। এবার মেলায় বিশেষ কি কি বিধিনিষেধ থাকছে? মেলার মধ্যে আমাদের যেরকম এই মেলার মধ্যে আমাদের ধরুন যে প্লাস্টিক দূষণ, এটাকে আমরা নিয়ন্ত্রণ করি যাতে প্লাস্টিক দূষণ না হয়। তাছাড়া আমাদের যে জলের মধ্যে যে স্নান করে পুণ্যার্থীরা, সেই জলে যাতে কেউ কোনো মিসঅ্যাপ না হয় সেই জন্য আমাদের এখানে ব্যবস্থা আছে। পুলিশ প্রশাসন আছে, ভলান্টিয়ার্স আছে, এবং সিভিল ডিফেন্সের ছেলেরা এখানে থাকে। শোনা যাচ্ছে কুম্ভ মেলার পর থেকে কি স্নানের একটি হ্যাঁ হ্যাঁ, কুম্ভ মেলার পর থেকে এটা বেরিয়েছে স্নানের। আচ্ছা, বিশেষ তাহলে কি হ্যাঁ হ্যাঁ, এইটা একটা মাহাত্ম্য। কুম্ভ মেলার পর থেকে আমরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন তীর্থক্ষেত্রে জল এনে এখানে করেছিলাম। সেইটার থেকে আস্তে আস্তে বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। কুম্ভ মেলার জল তো এখানে রয়েছে। হ্যাঁ আছে, অবশ্যই আছে। এই পুরোটা একটা নামও রয়েছে। হ্যাঁ, এটা স্বর্ণকুণ্ড। স্বর্ণকুণ্ড বলে আপনার বলছি, তাহলে কদিন মেলা থাকছে এবার? এইবার আমাদের তো এখানে সরকারি ওই মেলা হচ্ছে 10 দিন, আমাদের 15 দিন থাকবে। মন্দিরে 15 দিন ওই মেলা থাকবে, তাই তো? আচ্ছা, কবে থেকে পুজো শুরু করা? আমাদের 15 তারিখ থেকে 15 ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে মেলা তো সবসময় হবে। আচ্ছা আচ্ছা। আর এই যে বিশেষ যে মহাপূজা, শিব চতুর্দশী পূজা, সেটা রাত্রি 8টার সময় হবে। 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত হবে। ভালোই হবে, আগের থেকে অনেক ভালো হবে। কারণটা? কারণ এবার জলপরি আসবে, আচ্ছা, তারপরে সার্কাস আসবে। আচ্ছা, এর জন্য মনে করছি। হ্যাঁ, এর জন্য মনে করছি ভালো আসবে। ভালো হবে। মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে, স্বর্ণকুণ্ড যার নাম, এখানে স্নান করে? হ্যাঁ করে, কুম্ভ মেলার পর থেকে এখানে ভিড় আরো বেশি হয়েছে। বেশি ভিড় না? বেশি ভিড়, হ্যাঁ। আপনারাও করেন? হ্যাঁ, আমরা করি, অনেকে আসে করে। হ্যাঁ। তাহলে এবার কোথায় আসছে? এই তো জলপেশ মেলায়। মেলায় আচ্ছা, সার্কাস নিয়ে? সার্কাস নিয়ে। কি সার্কাস তাও আপনাদের? রয়্যাল সার্কাস। আচ্ছা, এই যে বিগত কত বছর পর আসছেন নাকি এবার? আমরা প্রথম আসি, আর শুনি মানে এখানে শুনছি যে অনেক বছর সার্কাস আসে নাই। আমরা প্রথম আসি, আগে হয়তো এটা শুনছিলেন? হ্যাঁ হ্যাঁ। আমরা অনেক বছর মানে ধরেন গ্যাপ আসিল, আমরা আসলাম এখানে। কি আশা নিয়ে আসা? মানে আশা বলতে এখন যেরকম শুনছি হয়তো ভালো হইতে লাগে। লোকজন কি বলে, পাবলিক কি বলে, অনেক বছর সার্কাস এখানে আসে নাই। বিশেষ কি কি থাকছে খেলা? এখানে খেলা জীবজন্তু তো বন্ধ হয়ে গেছে, অনেক বছর হয়ে গেল। এখন মানুষের খেলা যেমন জিমনাস্টিক শো, উপরে খেলা আছে, ছেলে মেয়েদের সাইকেলের খেলা, রিংয়ের খেলা, আগুন নিয়ে এগুলা খেলা, তারপরে বাইকের খেলা, অনেক আছে। কদিন থাকবেন এখানে মেলা? শুনলাম 10-12 দিন কিছু হয়। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ।
বর্ষার আগেই আতঙ্কের প্রহর গোনা শুরু। নদীর ভাঙনে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে মন্দির। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে ভূষা পাহাড় বড় শিব। যেহেতু মন্দিরের পাশেই নদী, শীতের মরশুমেও নদীর ভাঙন চিন্তায় রেখেছে বাসিন্দাদের। দ্রুতই প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ না হলে আগামী বছর এই মন্দির ক্ষতির মুখে পড়বে, এমনটাই চিন্তায় মন্দির কমিটির সদস্যরা। তবুও চিন্তার মধ্যেই এই বিশাল আকৃতির শিব মন্দিরের কাজ চলছে। শিবরাত্রিকে কেন্দ্র করে মেলার আয়োজনও হয়েছে। নদী ভাঙন আমাদের যে ভূষাপাড়া শিব মন্দির যে আছে সেই মন্দিরের একেবারে ধারে কাছে আসছে নদীর ধারটা। এ নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের ইরিগেশন দপ্তর, জেলা পরিষদ, বিডিও এই সমস্ত জায়গায় আমরা দরবার করছি, কিন্তু আমরা ফলপ্রসূ হই নাই। তবু ওরা মাঝে মধ্যে আসে, এটাকে তদন্ত করে, কিন্তু ওইটুকুই শেষ। পরবর্তীতে কাজের কোনো নমুনা আমরা দেখতে পাই না। তো আমরা কমিটির পক্ষ থেকে আমরা একটা কথাই বলবো, আমাদের উপরে যে রাজ্য সরকার বা তার অধীনে যে অফিসগুলো আছে, যেমন ইরিগেশন, জেলা পরিষদ, বিডিও, এদের মাধ্যমে যাতে আমরা এটা সুফল পাই, সেই আহ্বান আমাদের কমিটি থেকে থাকবে। এইটুকুই। কি কারণে ভাঙছে নদী? এটা তো নদী বর্ষার সময় তো প্রচণ্ড জল হয় না, জলের বেগের সময়ে ওইটা ভেঙে যায়। এটা বাড়ি খাওয়ার পরে ওটা ভেঙে যায়। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি একটা বল্ডার শোল্ডিং যদি হয়, একেবারে আমাদের মন্দিরের এই মানে পশ্চিম থেকে একেবারে পূর্বে আমরা যে চাঁদের পাহাড় পর্যন্ত যে জায়গাটা আছে, নদীর যে ভাঙনটা আছে, সেটা যাতে সম্পূর্ণরূপে হয়, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আমরা দরবার করছি, যাতে হয়, এই আশাটা আমরা রাখি। এই এলাকাটার নাম? এই এলাকাটা হচ্ছে ভূষাপাড়া, আর কোন জিপিতে? পঞ্চায়েত হচ্ছে বাহাদুর, আর ব্লকটা হচ্ছে সদর। আমাদের এই যে শিব চতুর্দশী মেলা আগামী 15ই ফেব্রুয়ারি শুরু হবে। তো ওদিন আমাদের প্রথম যে সভাটা হবে সেটা হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। সেটা আমাদের এই মন্দির থেকে আমরা একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে একেবারে পাঙ্গার মোড়ে যে পাঙ্গা নদীর যে ঘাট আছে সেখান থেকে জল বয়ে নিয়ে আসবো। তারপরেই আমরা ঠিক 12:30টার মধ্যে আমরা এটা একটা উদ্বোধন, মেলার যে একটা শিব চতুর্দশী যে মেলা, সেই মেলার শুভ উদ্বোধন আমরা করাবো আনুষ্ঠানিকভাবে। তার পরবর্তীতে সন্ধ্যাবেলায় আমাদের পূজাটা শুরু হয়ে যাবে। তো এই প্রসঙ্গে এলাকার সমস্ত মেলা প্রেমিক এবং ধর্ম অনুরাগী সবার কাছে আমরা কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই মন্দিরের সঙ্গে যারা জড়িত এবং যারা বাইরে, সবার কাছে অনুরোধ থাকবে যে একের অপরের উপর সহযোগিতা রেখে আমরা যাতে এই 6 দিন মেলা যাতে আমরা সাফল্যমণ্ডিত হই, এই আহ্বান আমাদের কমিটির পক্ষ থেকে থাকবে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সদ্য প্রয়াত তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা লুৎফর রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাতে বিশিষ্ট তৃণমূল নেতা দুলাল দেবনাথ। চলছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা শেষ হলো শান্তিপূর্ণভাবে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।